ভারতে পণ্য রপ্তানির তালিকায় গার্মেন্টস জুট যুক্ত হল। দেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো ভারতে জুট রপ্তানি হয়েছে। বাংলাদেশে একটি লাইটারেস জাহাজ 111 টন জুট নিয়ে ভারতের আসামের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর মাধ্যমে বছরে অন্তত 1 লাখ টন জুট রপ্তানির সম্ভাবনা তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার পরিপ্রেক্ষিতে আসামের ধুবড়ি পোর্টের বানসালি ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠান, তারা বাংলাদেশ থেকে একটি ব্যতিক্রমধর্মী পণ্য গার্মেন্টস ওয়েস্টেজ, যেটাকে আমরা বলি গার্মেন্টস জুট, এটাকে জানা যায় বাংলাদেশ ও ভারতের নৌপথে পণ্য পরিবহনের জন্য 1972 সালে সম্পাদিত প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড বা PIWTT নামে চুক্তির আওতায় দুই দেশের মধ্যে 10টি সুনির্দিষ্ট নৌপথ ব্যবহার করে অন্তত 500 লাইটারেস জাহাজ চলাচল করে। ভারত থেকে একসময় শুধুমাত্র সিমেন্ট কারখানার কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানি হতো। গত কয়েক বছর ধরে ফ্লাই অ্যাশের পাশাপাশি চাল, গম, ভুট্টা, স্টিল উপকরণ সহ বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে। তবে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি তালিকা সংক্ষিপ্ত। কিছু তৈরি পোশাক, পাট, প্লাস্টিক ও ভোগ্যপণ্য মিলে বছরে মাত্র $200 কোটি পণ্য ভারতে রপ্তানি হয়। ভারত থেকে পণ্য আমদানির জন্য বাংলাদেশ থেকে প্রায়শই খালি জাহাজ গিয়ে পণ্য নিয়ে আসে। বাণিজ্য ঘাটতি প্রকট হওয়ায় বাংলাদেশি জাহাজগুলো ওই দেশে যাওয়ার সময় নেয়ার মতো কোনো পণ্যই থাকে না। এদিকে তৈরি পোশাক শিল্পের অব্যবহৃত জুট পণ্যের একটি চালান নিয়ে শনিবার বাংলাদেশি লাইটারের জাহাজ MV ইয়া রাজ্জাক ভারতে গেছে। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স নৌবন্দর থেকে জুট বোঝাই করে জাহাজটি ভারতের আসামের ধুবড়ি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। 650 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে জাহাজটির 6 থেকে 7 দিন সময় লাগবে। জাহাজটিতে 111 টন জুট রপ্তানির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রপ্তানির এই ধারা অব্যাহত রাখা গেলে বছরে অন্তত 1 লাখ টন জুট ভারতে রপ্তানি সম্ভব। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি ব্যাপক হারে বেড়েছে। ভারতের হিসাবে গত অর্থ বছরে তাদের কাছ থেকে যেসব দেশ পণ্য আমদানি করেছে তার মধ্যে চতুর্থ বৃহত্তম অবস্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। 2 বছর আগে বাংলাদেশের অবস্থান ছিল নবম, আর 20-21 অর্থ বছরে ছিল পঞ্চম। ভারতের অর্থ বছর এপ্রিল থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে 21-22 অর্থ বছরে সে দেশের পণ্যের চতুর্থ আমদানিকারক দেশ বাংলাদেশ, আর 19-20 অর্থ বছরে জার্মানি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং হংকংয়ে বাংলাদেশের তুলনায় ভারতের পণ্য রপ্তানি বেশি ছিল। ভারত থেকে আমদানি শুধু নয়, সে দেশে বাংলাদেশের রপ্তানিও বেড়েছে বড় অঙ্কে, তবে আমদানির সঙ্গে রপ্তানির তফাৎ অনেক বেশি। ভারত গত অর্থ বছরে সারা বিশ্বে 42,200 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে বাংলাদেশে করেছে 1,616 কোটি ডলার, যা তাদের মোট রপ্তানির 3.83%। ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়লেও গত অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বেড়েছে 65%। ভারতের 21-22 অর্থ বছরে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানির পার্থক্য অর্থাৎ বাণিজ্য ঘাটতি 1,418 কোটি ডলার।